বুঝে শুনে যে মানুষগুলো মুসলমান পরিচয় জানার পরেও নামাজ পড়ে না, তার চাইতে বড় নিকৃষ্ট ডাকাত, অসভ্য, তার চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিন আর কেউ। এটা একেবারেই তো অমানুষ, বেনামাজি একদমই অমানুষ। এটা মানুষও না, মানুষের জাতও না, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না। এটা কোনোভাবেই এটা কোনো মানুষের জাতে পড়ে না। এটা বেনামাজি কোনো মানুষের জাতে, মানুষের কোনো কোয়ালিটি তার ভিতরে নেই, ইনসানের কোনো গুণ তার মধ্যে নেই। বলে ভাত খায়, ধরো বেটা, ভাত তো জানোয়ারও খানা খায় বেটা। মানুষ হওয়ার গুণ কি আছে সেটা বলো বেটা। পেশাব পায়খানা কত, জানোয়ারও তো বেটা পেশাব পায়খানা করে। ঘুম যায় তো জানোয়ারও তো ঘুমায় বেটা। বাচ্চা কাচ্চা লালন পালন করে, কুকুর বিড়ালও বেটা বাচ্চা কাচ্চা লালন পালন করে। জানোয়ারেরও বাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ হয়। বলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনি? এটাই কাজ বেটা। ভাত খায়, ঘুম যায়, রোজগার করে, উত্তালায় মাতাল বেটা। মানুষ কিভাবে হলো তাহলে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তাহলে এই অনর্থক বাণী কি? হে তো কোনো না কোনো কাজ করে, এটা তো আল্লাহ দেখতেই আছে। এতে মাড়ি গাড়ে, এতে সিএনজি চালায়, অটো চালায়, এতে দোয়ানদারি করে, এতে বহন বেছে, বিড়ি বেছে, চা বেছে, ওইতে ঘুরে টোটো কইরা, কাম তো কিছু না কিছু করতেই আছে। এরপর আল্লাহ বলে, কি ব্যাপার বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তার মানে তুমি ইবাদত করছো না কেন? তুমি নামাজ পড়ছো না কেন বান্দা? তুমি আল্লাহকে ডাকতেছো না কেন? তুমি আখিরাত ভুলে আছো কেন? তুমি পরকাল ভুলছো কেন বান্দা? বিষয়টা কি? তুমি কি মরবা না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছো আমি আল্লাহর কাছে কি ফেরত আসবে না? কি মনে করছো বান্দা তোমার দাদা কই গেল? এই জমিনের উপরেই তো ছিল। তোমার বাপ কই গেল বান্দা? সে তো জমিনের উপরেই ছিল। তোমার বড় চাচা কই গেল? সে তো জমিনের উপরেই ছিল।